প্রয়োজনে প্রোফাইল পিক আবারও লাল করা হবে, তবুও যেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখা হয় টাকি সবুজকে এবং ত্রাণ ও প্রতিমন্ত্রী হিসেবে দেখা যায় দারাজ করিমকে। এছাড়াও খাদ্যমন্ত্রী হিসেবে যেন দেখা যায় রাফসান্দা ছোট ভাইকে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখা যায় যেন অপু ভাইকে। এছাড়াও তথ্য এবং টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে যেন দেখা যায় প্রিন্স মামুনকে। এছাড়াও কেউ কেউ জানিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন হিরো আলম সভাপতি থাকে, আর ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে যেন দেখা যায় বালিস্টার সুমনকে। এমনটাই দাবি করেছেন বৈষম্য বিরোধী টিকটক কমিটি। বিস্তারিত দেখুন রিপোর্টার প্রিন্স মামুনের রিপোর্টে। এদিকে বৈষম্য বিরোধী টিকটক কমিটি জানিয়েছে তাদের এই সরকার পছন্দের না, তাই তো তারা আন্দোলন করেছে যদি আবারও রক্ত দিতে হয় তাহলে তারা আবারও নাকি রক্ত দেবে এবং প্রয়োজনে তারা প্রোফাইল লাল করে ফেলবে। তাদের এখন একটাই দাবি, সেটা হচ্ছে টাকি সবুজকে প্রধানমন্ত্রী বানানো। এছাড়াও টাকি সবুজের পাশাপাশি খাদ্যমন্ত্রী হিসেবে যেন রাফসান্দা ছোট ভাইকে দেখানো হয়, বিচারপতি হিসেবে যেন ব্লু ফেয়ারি লায়লাকে বসানো হয়। এছাড়াও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে যেন বালিস্টার সুমনকে রাখা হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে প্রিন্স মামুনকে যেন রাখা হয়। এছাড়া ত্রাণ প্রতিমন্ত্রী হিসাবে ড দারাজ করিমকে যেন রাখা হয়। এমনটাই দাবি করেছেন বৈষম্য বিরোধী টিকটক কমিটি। তারা বলেছেন আমাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা এর বিরুদ্ধে শীঘ্রই আন্দোলনের ডাক দিব। তাদের এক দফা এক দাবি থাকবে তাদের বর্তমান সরকারকে পরিবর্তন। কেননা তারা জানিয়েছে টিকটকের এই বাংলাদেশে যদি টিকটকের কেউ সরকার না হয় তাহলে শীঘ্রই নাকি টিকটক প্রতিবন্ধীরা বিলুপ্ত হয়ে যাবে। তাই তো তাদের অস্তিত্ব ধরে রাখার জন্য অতি সত্বর প্রধানমন্ত্রী হিসেবে টাকি সবুজকে রাখা হোক, সাথে সাথে বিভিন্ন মন্ত্রীদের পদেও টিকটকারদেরকে রাখা হোক। প্রিন্স মামুন ফ্রম নিউজ ভাইয়া।